হ্যাপি রিপাবলিক ডে বন্ধুরা, শুভ প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমি আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। দেখো আজকে আমার সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে তাড়াতাড়ি, তো আমি তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি। আজকে আমাদের এখানে মাঠে মানে বাচ্চাদের একটা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, বাচ্চাদের কি বড়োদেরও হবে। বড়োদের এখন সকালবেলা হচ্ছে বাচ্চাদের, আর বেলায় হবে বড়োদের। বেলায় মানে কি বিকেলের দিকে বড়োদের হবে, মায়েদের সব হবে। তো আমি সকালবেলা সব কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছি, আমার সব কাজ হয়ে গেছে এখন। হ্যাঁ মানে রান্না হয়ে গেছে, কাচাকুচি সব কাজ হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে, সব কাজ শেষ। তো চলো একটু ছাদে গিয়ে আবার পায়রাদের খেতে দিয়ে আসি, তারপরে সব কাজ আবার। কাজ তো হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সাথে একটু গল্প করে নেব। সব আমার এখানে ভাত তরকারি হয়ে গেছে, আর বাসনগুলো সব মাজা হয়ে গেছে। রান্না করে বাসনও মেজে নিয়েছি, সব আমার বাসনও মাজা হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, সব কাজই হয়ে গেছে। আমার বোতল ভরা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে অ্যাকোয়াগার্ড থেকে, মানে সব কাজ হয়ে গেছে। ঘরও গোছানো হয়ে গেছে, বেড ক্লিনিং করা হয়ে গেছে, পুরো সব পরিষ্কার। ঠিক আছে, সব কাজ তাড়াতাড়ি শেষ করে নিয়েছি, কারণ খেলতে যেতে হবে তো। বিকেলবেলা যাব মাঠে। আমি খেলি না অবশ্য, তবু আমি দেখি তো। খেলার থেকে দেখতে খুব বেশি ভালো লাগে, সবাই খেলে আমি দেখি মজা নিই। তো সেই জন্য আমি খেলতে যাব না, আমি দেখতে যাব। এখন সকালবেলা আমার বড় ছেলেকে নিয়ে গেছে, দুটো ছেলেকে নিয়ে গেছে মাঠে খেলাতে, আর জায়ের মেয়েও গেছে, জায়ের মেয়েকে নিয়ে গেছে। আর আমি বাড়ির কাজ সারছিলাম, বাড়ির কাজ আমার তাড়াতাড়ি হয়ে গেছে। এবার একটু ছাদে যাবো, গিয়ে পাখিদের একটু খেতে দেবো, রোজই দিই পাখিদের খেতে। আজকে এদিকে ঘরে কাজ করছিলাম বলে ওই জন্য একটু দেরি হচ্ছিল। চলো যাই, আমি ছাদে গিয়ে একটু খেতে দিয়ে দিই। ছাদের গেট বন্ধ আছে, ছাদটাও সবসময় তালা দেওয়া থাকে। আমাদের এখানে মাঠে খেলা প্রতি বছরই হয়। আচ্ছা রোদ্দুর উঠেছে ভালো, প্রতি বছরই হয় খেলাটা, তো এবছরও হচ্ছে। এবছর ঠান্ডার জন্য একটু দেরি করে শুরু হয়েছে। এখন মুড়িগুলো ছড়িয়ে দিই, পায়রাগুলো আসবে একটু পরে। এমনি সকালবেলা আসে, আর এখন সকাল মানে অনেক দেরি হয়ে গেছে, তো ওই জন্য আসেনি, আসবে একটু পরে। কাক পায়রা সব আসছে আস্তে আস্তে, দিয়েছি, দেওয়ার পরে আস্তে 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 দেখো পায়রাগুলো নিচে খাচ্ছে। আর আমি যদি বেশি করি না, ওরা ভয়েতে পালিয়ে যাবে, তার জন্য আমি দূর থেকেই একটু ভিডিও করছি। দেখো ওরা খাচ্ছে, পায়রাগুলো নেমেছে, কাকও নেমেছে, কাক পায়রা সবাই খায়। ওদেরকে দিয়েছি, ওরা খাচ্ছে। ওরা যদি দেখে আমি দাঁড়িয়ে আছি, ওরা ভয়েতে পালিয়ে যাবে, তার জন্য আমি দূর থেকে দেখছি, দূর থেকে। ঠিক আছে, ওরা খাক, এখন আমি একটু আড়াল হয়ে যাই, না হলে ওরা ভয়তে এদিকে আসছেই না। এই কাকটা কাছে এসে গেছে, গিয়ে এবার নামবে নিচে। একদিন এত পায়রা আসে, মানে আজকে তো কম এসছে, দেরি হয়ে গেছে বলে। সকালবেলা দিলে প্রচুর পায়রা আসে। আবার একটা বাটিতে জলও দিয়ে রেখেছি ওখানে ছাদের মধ্যে, ওরা মুড়ি খায়, খেয়ে জল খেয়ে তারপর যে যা উড়ে চলে যায়। আবার
চলো আমি মাঠে এসে গেছি আর সবাই এখানে খেলছি, আমি দেখছি। আমার খুব মানে ভালো লাগে দেখতে। আমার খেলাতে অত ইন্টারেস্ট লাগে না যে আমি খেলবো, সেটা অতটা ভালো লাগে না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে, তাই আমি চলে এসেছি দেখতে। তোমরা দেখো, আমিও দেখি, তোমরাও দেখো। তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরা অন করেছি। আমি বসেছিলাম, বসে থাকতে থাকতে আমার মনে পড়লো যে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই, তাই আমি ক্যামেরা শুরু করে দিয়েছি। তোমরা দেখো, ওরা খেলুক না। একটা খেলা শেষ হয়ে গেছে, ইন আউট। এবার হচ্ছে হাঁড়ি ভাঙা খেলা। আমি পাশে যে একটা চেয়ার নিয়ে বসে গেছি, গিয়ে আমি একধারে বসে বসে সব দেখেছি আর ক্যামেরাও করেছি। তারপরে লাস্ট পর্যন্ত আমি খেলাটা দেখতে পারিনি, কারণ আমি চলে গেছিলাম ছেলেদের সাজানোর জন্য, ছেলেকে নিয়ে চলে গেছিলাম ওখান থেকে, সেই জন্য পুরোটা লাস্ট পর্যন্ত দেখতে পারিনি। এই হাঁড়িটা ভাঙতে পারে কি দেখো, এই গেছে, এই ওই ভেঙে দিয়েছে, অনেক হাঁড়ি ভেঙে দিয়েছে। সে তো আগে থেকেই দাগের বাইরে বেরিয়ে গেছে। ভাঙতে থাক, আমি ছেলেদের বাড়ি চলে যাই। ছেলেদের আবার সাজাতে হবে, দেখো সাজিয়ে দিয়েছি। আমার ছোট ছেলে সেজেছে রামলালা, বড় ছেলে সেজেছে স্ট্যাচু অফ লিবার্টি। তো দেখো, এই যে রামলালা ঘুমিয়ে পড়েছে, রামলালা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি ফটো তুলতে গেছি, ও ফটো তুলবে না। এটা আমার জায়ের মেয়ে, ও কালী ঠাকুর সেজেছে, ওর কালী ঠাকুর খুব ভালো লাগে, তার জন্য কালী ঠাকুর সেজেছে। কালী ঠাকুর সেজে আমাকে ভয় দেখাচ্ছে, আমি ফটো তুলছি, আমাকে ভয় দেখাচ্ছে কালী ঠাকুর। এখানে আবার স্ট্যাচু উঠে মারছে। যদি নাচানাচি করবি তাহলে কি করে হবে? সেজেছে মাঠে এসে গেছি, এখানে সবাই সেজে দাঁড়িয়ে আছে, অনেকজন। এখানে একটা মানে খুব ভালো লাগে যে সব বাচ্চাদেরকেই গিফট দেয়, মানে সান্ত্বনা সব বাচ্চারা সাজে, সবাইকেই দেয়। আর এখানে 1 থেকে 15 বছর পর্যন্ত বাচ্চারা সাজতে পারবে, ওর থেকে বড় কেউ সাজতে পারবে না। তো ওখানেই বলে 15 বছরের বাচ্চাদের, সব বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সাজে, তো তার জন্য সবাই জন্য গিফট করে। ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে নেয়, তারপরে সান্ত্বনা পুরস্কার সবার জন্য দেয়। সেই জন্য সেই সব বাচ্চারা এখানে মমি সেজে শুয়ে পড়ে আছে, এক জায়গায় গোল হয়ে ঘুরে যাচ্ছে, চারিদিক দিয়ে ঘোরা, ওই দিক দিয়ে ঘোরা।
হ্যাঁ যা সেই ওখানেই এতজন এত কিছু সেজেছে কি আর বলবো, আলাদা আলাদা করে তো বলার নেই, এটা সেজেছে ওটা সেজেছে, আলাদা আলাদা করে বলার নেই, তোমরাই দেখে নাও। অনেকজন অনেক কিছু সেজেছে আর তোমরা দেখো, তোমাদের দেখে যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছো, আমার ভিডিওটাকে ওয়াচ করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখো এখানে কে বজরংবলী সেজেছে, কে পুলিশ সেজেছে, পুলিশ সেজে চোরকে ধরে নিয়ে যাচ্ছে, আর কালিমা একই জায়গায় ঘুরে যাচ্ছে। কালিমা খুব রেগে গেছে, তার জন্য ঘুরে যাচ্ছে, অনেকক্ষণ থেকে ঘুরছে। বজরংবলী সেজেছে, মানে যাকে যা পেরেছে সাজিয়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা এরকম সাজলে বেশ ভালোই লাগে, সুন্দর লাগে, যে যেরকম পেরেছে সাজিয়েছে। আমাদের স্ট্যাচু দাঁড়িয়ে আছে এখানে, স্ট্যাচুও দুটো হয়ে গেছে। পুরো মাঠটা ঘোর, পুরো মাঠটাকে ঘোর, পুরো মাঠটা ঘুরে আয়। ঠিক আছে, আমি এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, টাটা বাই বাই।